এই শব্দ চলে আসছে শব্দ চলে আসছে পারছি। এটা হচ্ছে গৌতম বুদ্ধের আরেকটা মন্দির। আমরা এই মন্দিরটা হচ্ছে একদম পাহাড়ের উপরে। আগের যেটা দেখাইছি ওইটা একটা টিলার উপর, আর এটা হচ্ছে একদম পাহাড়ের উপর। তো সাথে থাকুন বন্ধুরা, আমরা এখন পাহাড়ের উপর উঠবো। ऐसे बॉस नहीं नहीं जब 20 रुपए तो नहीं इधर से जाए और हाँ नहीं नहीं भैया हम जानता है नहीं। আমরা শ্যাম্বু পাহাড়ের উপর উঠছি। গৌতম বুদ্ধের মন্দির এখানে অবস্থিত, তো আমরা সেটা দেখার জন্য উপরে উঠছি। নেপালের দর্শনীয় স্থান এই শ্যাম্বু। জি মামা, সেটা মুক্তার মিয়ার সাথে একটু কথা বলেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, হাজার হাজার মানুষ এখানে ঘুরতে আসে। তো নেপাল আসলে এখানে যদি নাই আসি তবে এই ঘোরাটাই বৃথা, এত সুন্দর পরিবেশ। পাহাড়ের উপরে অলরেডি উঠে গেছি। আমরা এই রাস্তা ধরে এখন পাহাড়ের উপরে উঠবো। বিভিন্ন রকমারি দোকানপাট খুলছে এখানে। এখানে টুরিস্টদের জন্য কেনাকাটার স্থান। বিভিন্ন ধরনের কাপড়ে বিভিন্ন নেপালিয়ান ভাষা অনেক কিছু লেখা, আসলে জানি না এগুলা কি লেখা। অনেক আমরা পাহাড়ের কিছুটা উপরে উঠে তারপরে একটা সমতল রাস্তা দিয়ে হাঁটছি। এটা হচ্ছে সমান রাস্তা, পাহাড় কেটে সমান করে রাস্তা বানানো হয়েছে। হাজার হাজার মানুষ এখান দিয়ে যাচ্ছে আসছে। অসাধারণ ভিউ। পাহাড়ের উপরে হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে অনেক ক্যামেরাম্যান আছে এখানে, তো তারা হচ্ছে ছবি তুলে দিচ্ছে। এখানে সানগ্লাস বিক্রি করছে। হাঁটতে হাঁটতে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছে, এখানে সবাই রেস্ট নিচ্ছে। হেঁটেই চলেছি আর হেঁটেই চলেছি, হাঁটতে হাঁটতে একদম হাঁপিয়ে যাচ্ছি। আর কত রাস্তা উঠতে হবে জানি না, অনেক উপরে উঠতে হবে, তো সাথেই থাকুন। রাস্তার মাঝে বানর দেখতে পাচ্ছেন। এরকম আরো শত শত বানর রয়েছে এই মন্দিরে। এই মন্দিরের রাস্তায় উঠতে গেলে অসংখ্য বানরের দেখা পাবেন, এবং নিজে খুব সাবধানে থাকবেন যেন আপনার হাতের মোবাইল বা আপনি কিছু খাচ্ছেন সেটা যেন বানর না নিয়ে যায়। তো রাস্তায় দেখলাম অনেকেরই হাতের আইসক্রিম বা যাই খাচ্ছে সেটা বানর ছিনিয়ে নিচ্ছে, উপর থেকে লাফ দিয়ে হাতের মাঝ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো আমার ভয় লাগছে যেন আমার ফোনটা না নিয়ে যায়, তাই আমি শক্তপোক্ত করে ফোনটা ধরে রেখেছি। উপরের দিকে উঠছি তো শুধু উঠছি, উপরের দিকে উঠতে উঠতে একদম হাঁপিয়ে গিয়েছি। ও কি বলবো, অস্থিরতা শুরু হয়ে গেছে। কিছুটা সময় আমরা সামনে গিয়ে রেস্ট নেব। একদম পার চলছে না, এত উপরে মন্দিরটা। সামনে আরো উপরে উঠতে হবে, হয়তো বা অর্ধেক রাস্তা উঠতে পারছি কিনা জানি না, আরো অনেক রাস্তা উঠতে হবে। পায়ের নিচ দিয়ে বানর হেঁটে যায়। নেই ভাইয়া, পাহাড়ের উপর থেকে আসলে দেখাচ্ছি কতটা উপরে উঠেছি।
অনেকটা উপরে উঠেছি, হাঁপিয়ে গেছি উঠতে উঠতে। আরো অনেকটা পথে উঠতে হবে। নিচে সারিবদ্ধভাবে বসে আছে। প্রিয় বন্ধুরা, আমরা অনেক কষ্টের পর মন্দিরের গেটের সামনে চলে আসছি পাহাড়ের উপর। তো আমরা এই গেট দিয়েই এখন উপরে ওঠার চেষ্টা করছি বা উপরে উঠছি। তো আমরা উঠলাম এইমাত্র, এই মন্দিরের ভেতর ঢুকলাম। তো এটা হচ্ছে মন্দিরের প্রথম অংশ, মন্দিরের নিচে। তো এখানে শত শত মানুষ, মানে এখানে একটা ফ্রি জায়গা, এখানে একটু হাঁটাহাঁটি করে। আর হচ্ছে আমরা এখন এই যে বাম পাশে দেখাবো, সেখানে হচ্ছে এই দিক দিয়ে উঠে গেলেই উপরে উঠলে হচ্ছে ছবি তোলার বিভিন্ন প্লেস আছে। এখানে গৌতম বুদ্ধের একটা সুন্দর মূর্তি রাখা হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি বিশাল এক ঘন্টা। আমার দেখা এটাই হচ্ছে সবচাইতে বড় ঘন্টা। আমি এরকম ঘন্টার আগে কখনো দেখিনি। আর ঘন্টার গায়ে অনেক নিখুঁত হাতে লেখা অনেক। এটা হচ্ছে এভাবে ঘুরাইলেই শব্দ দেয়। হ্যাঁ, জোরে আমি পাচ্ছি না ভাইয়া, জোরে এই শব্দ চলে আসছে, শব্দ চলে আসছে, পারছি। গৌতম বুদ্ধের মূল মন্দিরটাই হচ্ছে এই রাস্তা দিয়ে উঠতে হবে পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের অনেক উপরে চলে এসেছি। আর নেক্সট ভিডিওতে আমরা এই গৌতম বুদ্ধের মূল মন্দিরটা দেখাবো আপনাদের।